বন্দে অহং শ্রী গুরো শ্রীযুত পদকমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ ওম অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মিলিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ তৃতীয় অধ্যায় শুদ্ধ ভক্তি হৃদয়ের পরিবর্তন। শ্লোক 2 থেকে 7। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ব্রহ্মবর্চস কামস্তু যজেতো ব্রহ্মণঃ পতিম ইন্দ্রমিন্দ্রিয় কামস্তু প্রজাকামঃ প্রজাপতিন দেবীং মায়ান্তু শ্রীকামস্তেজস্কামো বিভাবসুম বসুকাম বসুন রুদ্রান বীর্যকাম অথ বীর্যবান অন্যাদ্যা কামস্ত্বদিতিং স্বর্গকামো হদিতে সুতান বিশ্বান দেবান রাজ্যকামঃ সাধ্যন সংসাধক বিশাম আয়ুষ্কামস্মিনৌ দেবৌ পুষ্টিকাম ইলাং যজেত প্রতিষ্ঠা কামঃ পুরুষো রোদসী লোকমাতরৌ রূপাভিকাম গন্ধর্বান স্ত্রীকামো অপ্সর উর্বশীম আধিপত্য কামঃ সর্বেষাং যজতে পরমেষ্ঠিনম যজ্ঞং যজেত যশস্কামং কোশকামঃ প্রচেতসম বিদ্যাকামস্তু গিরিশং দাম্পত্যার্থ উমাংসতিম। অনুবাদ: যে ব্যক্তি ব্রহ্ম তেজ কামনা করেন তার বেদপতি ব্রহ্মা অথবা বৃহস্পতির আরাধনা করা উচিত। যিনি ইন্দ্রিয় তর্পণের পটুতা কামনা করেন তার দেবরাজ ইন্দ্রের আরাধনা করা উচিত। যিনি পুত্র আদির কামনা করেন তার প্রজাপতিদের আরাধনা করা উচিত। যিনি শ্রী কামনা করেন তার প্রকৃতির অধিষ্ঠাত্রী দুর্গা দেবীর আরাধনা করা উচিত। যিনি তেজ কামনা করেন তার অগ্নিকে আরাধনা করা উচিত। যিনি ধন কামনা করেন তার অষ্টবসুর আরাধনা করা উচিত। যিনি বল এবং বীর্য কামনা করেন তার শিবের অংশ রুদ্রের আরাধনা করা উচিত। যিনি প্রচুর পরিমাণে শস্য কামনা করেন তার অদিতির আরাধনা করা উচিত। যিনি স্বর্গ কামনা করেন তার আদিত্যদের উপাসনা করা উচিত। যিনি রাজ্য কামনা করেন তার বিশ্বদেবের উপাসনা করা উচিত। এবং যিনি জনসাধারণের মধ্যে জনপ্রিয়তা লাভ করতে চান তার সাধ্য দেবের পূজা করা উচিত।
যিনি দীর্ঘায়ু কামনা করেন তার অশ্বিনী কুমার দ্বয়ের আরাধনা করা উচিত, এবং যিনি দেহের পুষ্টি কামনা করেন তার পৃথিবীকে পূজা করা উচিত। যিনি প্রতিষ্ঠা অর্থাৎ স্বপদে স্থিত থাকার কামনা করেন তার অন্তরিক্ষ এবং পৃথিবীর আরাধনা করা উচিত। যিনি রূপ কামনা করেন তার গন্ধর্ব রূপ আরাধনা করা উচিত। যিনি স্ত্রী কামনা করেন তার উর্বশী অপ্সরার আরাধনা করা উচিত। যিনি সকলের ওপর আধিপত্য কামনা করেন তার ব্রহ্মাকে আরাধনা করা উচিত। যিনি যশ আকাঙ্ক্ষা করেন তার পরমেশ্বর ভগবানের আরাধনা করা উচিত, এবং যিনি ধন সঞ্চয়ের অভিলাষী তার কুবেরের আরাধনা করা উচিত। যিনি বিদ্যা লাভের অভিলাষ করেন তার শিবের আরাধনা করা উচিত, এবং যিনি দাম্পত্য প্রেম কামনা করেন তার সতী উমা দেবীর আরাধনা করা উচিত। বিভিন্ন কামনা পূর্তির জন্য কোন কোন দেবতাদের পূজা করা উচিত সেটা এখানে বর্ণনা করা হলো। তাৎপর্য: বিভিন্ন বিষয়ে সাফল্য লাভ করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য বিভিন্ন রকম পূজার বিধি রয়েছে। জড়জগতের সীমার মধ্যে আবদ্ধ জীবেরা সব রকম ভোগের বিষয়ে দক্ষ না হতে পারে, কিন্তু উপরোক্ত বিশেষ বিশেষ দেবতার আরাধনা করার মাধ্যমে বিশেষ বিশেষ বিষয়ে যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারে। শিবের আরাধনা করার ফলে রাবণ অত্যন্ত শক্তিশালী হয়েছিল, এবং সে শিবের সন্তুষ্টি বিধানের জন্য মাথাগুলি কেটে তাকে নিবেদন করত। শিবের কৃপায় সে এত শক্তিশালী হয়েছিল যে স্বর্গের সমস্ত দেবতারা পর্যন্ত তার ভয়ে ভীত ছিল। অবশেষে সে পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং তার ফলে বিনাশপ্রাপ্ত হয়েছিল। অর্থাৎ এই সমস্ত ব্যক্তিরা যারা সামগ্রিকভাবে অথবা আংশিকভাবে জড় সুখ ভোগ করতে চায়, অর্থাৎ স্থূল জড়বাদীরা প্রকৃতপক্ষে স্বল্প বুদ্ধি সম্পন্ন। একথা শ্রীমদ্ ভগবদ গীতায় প্রতিপন্ন করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে কামনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, অর্থাৎ মায়ার প্রভাবে যাদের বুদ্ধি আচ্ছন্ন হয়েছে, তারাই বিভিন্ন দেবদেবীর পূজা করার মাধ্যমে জড়জাগতিক সুখভোগ করতে চায়, অথবা বৈজ্ঞানিক প্রগতির মাধ্যমে জাগতিক উন্নতি সাধন করতে চায়। জড়জাগতিক জীবনের প্রকৃত সমস্যা হচ্ছে জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি, এবং সেই সমস্যাগুলির সমাধান করাই হচ্ছে মানব জীবনের প্রকৃত কর্তব্য। কেউই চায় না তার জন্মগত অধিকার ত্যাগ করতে, কেউই চায় না মরতে, কেউ চায় না জরাগ্রস্ত হতে বা ব্যাধিগ্রস্ত হতে, কিন্তু কোন দেবতার কৃপায় অথবা জড়বিজ্ঞানের তথাকথিত উন্নতি সাধনের মাধ্যমে এই সমস্ত সমস্যাগুলির সমাধান করা সম্ভব হয় না। এখানে যেটা বর্ণনা করা হলো যে জিনিসগুলো, যে কোন জিনিস লাভ করার জন্য কোন দেবতার আরাধনা করা উচিত, তো এই বর্ণনার পরবর্তী শ্লোকে এগুলো বর্ণনা করা হয়েছে যে পরমেশ্বর ভগবানেরই আমাদের আরাধনা করা উচিত। এই শ্লোকে তাৎপর্যে প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে এই যে জিনিসগুলো বর্ণনা করা হলো, অমুক অমুক জিনিস লাভ করার জন্য অমুক অমুক দেবতার আরাধনা করা উচিত, এই আরাধনাগুলো সাধারণত যারা স্বল্প বুদ্ধি সম্পন্ন তারাই করে থাকে, যাদের জ্ঞান মায়ার দ্বারা অপহৃত হয়েছে। মায়া অপহৃত জ্ঞানা, মায়া যাদের জ্ঞানকে হরণ করেছে তারা স্বল্প বুদ্ধি সম্পন্ন, এবং তারাই বিভিন্ন দেবতার কাছ থেকে বিভিন্ন জিনিস লাভ করার জন্য বিভিন্ন রকমের আরাধনা করে থাকে। এবং এখানে যে জিনিসটা বর্ণনা করা হলো আরেকটা, যে আগের দিনও বর্ণনা করা হয়েছিল এটা, যে দু রকমের ব্যক্তি থাকে, তাদেরকে নিম্ন স্তরের বলে বর্ণনা করা হয়েছিল। একটা, যাদের সত্যের যে জানার জন্য কোনো প্রশ্ন তাদের মনে জাগে না, তারা কোনো রকম প্রয়াসই নাই, তামসিক যারা, জীবনে যে কি চলছে তারা নিজেরাই জানে না, আর তাদের কোনো রকম প্রয়াস নাই। আর দ্বিতীয় রকমের ব্যক্তি কারা, যারা রাজসিক, অর্থাৎ তারা জড়জাগতিক উন্নতি লাভের জন্য ছুটে বেড়াচ্ছে, সত্য সম্বন্ধে প্রশ্ন এদের মনে জাগে না, সত্যকে পাওয়ার ইচ্ছা এদের নাই, তো এরা নিম্ন স্তরের ব্যক্তি। তো এখানে সাধারণত তথাকথিত কিছু ধার্মিক ব্যক্তি, এগুলো গ্রামের দিকে বেশি দেখা যায়, তারা কিছু কিছু বিধি নিয়ম এরকম শিখে রাখে, কি করতে হয় কি করা উচিত না।
এবং তারা কি করে, শহরের মানুষদেরকে গালিগালাজ করে যে ওরা তো ধর্ম টর্ম সব ভুলে গেছে, উচ্ছন্নে গেছে, আমরা খুব বড় ধার্মিক। কিন্তু বাস্তবে যদি খুঁটিয়ে দেখা যায় না, তারা যে ধর্মটা পালন করছে কিসের কারণে? এক হতে পারে সে ভয়ে, দু রকমের ভয় হয়, একটা পরলোকের ভয়, আর একটা এই জগতে যে পূর্বপুরুষ কিংবা বড় যারা আছে, বাবা দাদু জেঠু, তাদের ভয়ে যে আমি যদি ধর্মের নিয়মগুলো পালন না করি, একদম যদি নাস্তিকের মতো হয়ে যায়, তাহলে আমার জীবনে তারা সমস্যার সৃষ্টি করতে পারে। যে আমাদের পরিবারে একদম বংশ পরম্পরা অনুযায়ী ধার্মিক সব সব ধর্ম পালন করে, আর তুই নাস্তিক হয়ে যাচ্ছিস। তো এই ভয়, আর দ্বিতীয় পরলোকের ভয়, যে ধর্ম যদি পালন না করি কি হবে, ভয়ে কেউ করে মানত, ব্যবসা, মানে সে খুব আরো উঁচু স্তরে চলে গেছে, যে মানুষের সঙ্গে ব্যবসা করে তার কুলাচ্ছে না, ভগবানের কাছে গিয়ে মানত করছে যে এই জিনিসটা দাও, তাহলে তোমাকে অমুক জিনিস গড়িয়ে দেবো, জুড়া পাঠা বলি দেবো, খুব খুশি হবে ভগবান। তো এই ধরনের জিনিসে কিন্তু গ্রস্ত হয়ে আছে সবাই না, কিন্তু গ্রামে এই ধরনের লোক প্রচুর দেখা যায়, যারা ধর্মের মানেই জানে না, ধর্মের যে নিয়মগুলো তারা পালন করছে তার মানে জানে না, ধর্মের মাধ্যমে তারা কিছু লাভ করতে চায় এবং ধর্ম পালন করে একটা পরম্পরাটাকে ধরে রাখার জন্য এবং ভয়ে। বাস্তবে তারাও কিন্তু বিষয়ী, জড়জাগতিক উন্নতি লাভের কামনায় কিন্তু তাদের মধ্যে আছে। এই যে যারা বলছে যে ভগবানের কাছে গিয়ে মানত যে আমার ছেলের যেন চাকরি হয় এই দিব, কিংবা আমার আয়ু বৃদ্ধি করো। আজকে একাদশী, একাদশী কিসের জন্য করে? একাদশী করছে যাতে আয়ু বৃদ্ধি হয়, সুসন্তান লাভ হয়, বিভিন্ন রকমের বিভিন্ন লজিক বিভিন্ন জনের কাছে আছে। তো এগুলো কি? এগুলো তো কামনা। আর যে ব্যক্তি নাস্তিক, শহরের ব্যক্তি, সে কি করছে? সে বলছে আমার ভগবানকে দরকার নেই, আমি নিজে চেষ্টা করে জড়জাগতিক উন্নতি লাভ করব, আমি নিজের ব্যবসা দাঁড় করাবো, অমুক করবো তমুক করবো। দুজনের পথটা আলাদা, কিন্তু উদ্দেশ্য একটাই, এই জড়জাগতিক সুখ লাভ করা। কামনার বশবর্তী হয়ে দুজনেই কিন্তু ক্রিয়া করছে, তো তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। তো এই যে বিভিন্ন দেবতার উপাসনা বিভিন্ন কারণে, এই জিনিসটা লাভ করার জন্য এই দেবতার পূজা, ওই জিনিসটা লাভ করার জন্য এই দেবতার পূজা, এইগুলো সাধারণত ওই ধরনের মূর্খ ব্যক্তিরা করে যারা অল্প বুদ্ধি সম্পন্ন। তারা ওই কামনার পূর্তির জন্যই ধর্মের পালন করে। ধর্মের যে মূল জায়গা, কেন্দ্রবিন্দু, অথাথ ব্রহ্ম জিজ্ঞাসা, সেই সত্যের খোঁজ, সেই পর্যন্ত তারা পৌঁছাতে পারে না। ওইটাই এখানে বলেছে। শ্রীমদ ভগবত গীতায় এবং শ্রীমদ ভাগবতে এই সমস্ত অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের সব রকম সদ্গুণ বর্জিত বলে বর্ণনা করা হয়েছে। সুখদেব গোস্বামী বলেছেন যে 84 লক্ষ বিভিন্ন প্রকার জীবের মধ্যে মানব জীবন হচ্ছে অত্যন্ত দুর্লভ এবং মূল্যবান, এবং এই সমস্ত মানুষদের মধ্যে জড়জগতের সমস্যাগুলি সমাধানের সচেষ্ট ব্যক্তির সংখ্যা আরো দুর্লভ। তার থেকেও দুর্লভ হচ্ছে সেই প্রকার মানুষেরা যারা শ্রীমদ ভাগবতের গুরুত্ব সম্পর্কে সচেতন। কেননা শ্রীমদ ভাগবতে ভগবান এবং তার শুদ্ধ ভক্তের বাণী রয়েছে। বুদ্ধিমান এবং মূর্খ নির্বিশেষে সকলের জন্যই মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু শ্রীল সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে মনীষী বলে বর্ণনা করেছেন, অর্থাৎ তার অনুভব অত্যন্ত উন্নত। কেননা মৃত্যুর ঠিক পূর্বে তিনি সমস্ত জড় ভোগ ত্যাগ করে শ্রীল সুখদেব গোস্বামীর মতো উপযুক্ত ব্যক্তির শ্রীমুখ থেকে ভগবানের কথা শ্রবণ করে তার শ্রী পাদপদ্মে সম্পূর্ণরূপে শরণাগত হয়েছেন। তো যেটা বলা হলো যে মানব জীবনটা খুবই দুর্লভ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব, তার মধ্যে কোটি কোটি জীবের মধ্যে হয়তো একজন মানব রূপ ধারণ করার সুযোগ পেল। তো এই যে 84 লক্ষ জনের মধ্যে এই একটা মানব জনি যেখানে ভক্তি লাভ করার সুযোগ আছে, সেখানে
খুব কম সংখ্যক জীব জন্মগ্রহণ করতে পারছে। 84 লক্ষ জনি ভ্রমণ করার পরে সেই মানবের মধ্যে হয়তো কোটি মানবের মধ্যে একজন কেউ থাকে যে ভগবত প্রাপ্তির জন্য প্রয়াসী হয়, চেষ্টা শুরু করে, এবং তার মধ্যে কোটি কোটির মধ্যে একজন হয়তো সিদ্ধ হতে পারে। তো এই বর্ণনা করা হচ্ছে। আর এইখানে আরেকটা জিনিস যেটা জেনে রাখা সকলের উচিত, মৃত্যু সবার অবশ্যম্ভাবী। অনেকে একটা প্রশ্ন করে, যেগুলো খুবই মূর্খতাপূর্ণ প্রশ্ন, যে অমুক ব্যক্তি সে তো খুব বড় ভক্ত ছিল, তাহলে সে এইরকম ভাবে মারা কেন গেল? বলে না যে যারা পাপী তারাই বেঁচে থাকছে, যারা ভালো মানুষ ভক্ত তারাই চলে গেছে, ভগবান কেন রক্ষা করছে না তাদের? এটা একটু গভীরে বোঝার দরকার আছে বিষয়টা। রক্ষা করা মানেটা কি? এই যে আমি, এই জড় শরীরটার ভেতরে যে দেহি আছে সেটা হচ্ছে আমি। এই দেহি তো কোনো সময় বিনাশ হবে না। আর এই যে আমার জড় শরীর, সেটা তো বিনাশ হবেই। ভগবানের পরিপ্রেক্ষিতে যদি দেখি, ভগবান দেখছে যে আমি কোটিবার জন্মগ্রহণ করছি আবার মরছি, জন্মগ্রহণ করছি মরছি। জন্ম মৃত্যু, আমার জন্ম মৃত্যুটা আমার কাছে খুব বড় বলে মনে হচ্ছে, যে আমি মরে গেলাম, বিরাট কিছু হয়ে গেল। কিন্তু ভগবানের কাছে এটা কোনো স্বাভাবিক ঘটনা, এটা কোনো বিশেষ ঘটনা নয়। একজন জীব মারা গেল, এটা ভগবানের কাছে কোনো বিশেষ ঘটনা নয়, খারাপ ঘটনাও নয়। আমরা ভাবছি যে মৃত্যুতেই সব শেষ, তাই ভাবছি যে মৃত্যুটা একটা খুব খারাপ ব্যাপার এবং বিশাল ব্যাপার। কিন্তু ভগবান যে আমার কোটি কোটি জন্মের জন্ম মৃত্যু দেখছে, তার কাছে কিন্তু আমার মৃত্যুটা বিশেষ কোনো ঘটনা নয়। এই হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে জড় দেহ, এটা তো নষ্ট হবেই। ভগবান নিজে অর্জুনকে বলছে যে, হে অর্জুন, গীতাতে, হে অর্জুন, এই যে জড় শরীর, এই যে তুমি দেখছো সমস্ত সৈন্য, এদের জড় শরীর নষ্ট হবেই। তুমি যদি যুদ্ধ নাও করো, কিছুদিন পরে এরা দরকার হলে রোগেও মারা যাবে, রোগে না হলে বৃদ্ধ হয়েও মারা যাবে। এই জড় শরীর কোনোদিনও বাঁচবে না। এইসব মূর্খতা ত্যাগ করো, যে আমি যুদ্ধ করলে সবাই মারা যাবে, এই ত্যাগ করো। তুমি যুদ্ধ না করলেও একদিন না একদিন এই জড় শরীরটা নষ্ট হবেই। তাই জড় শরীরটা বাঁচানোর জন্য তুমি শুধু শুধু নিজের স্বধর্ম ত্যাগ করো না। তাহলে এই যে জড় শরীরটা বাঁচানো মানেই যে বিশাল উপকার করা, আর জড় শরীর নষ্ট হয়ে গেল, আমি বাঁচালাম না, এটা মানে যে ভগবান খারাপ হয়ে গেল তা না, এটা নষ্ট হবেই। আর যে দেহি, যে ভেতরে আছে, সে বিনাশশীল নয়, সে নষ্ট কোনো সময়ই হবে না। যে পাপী ব্যক্তি মারা গেল, তারও ভেতরে যে আত্মা আছে সেটা মরে না। যে সাধু ব্যক্তি বা ধার্মিক ব্যক্তি, তারও কিন্তু ভেতরের আত্মাটা মরে না। তাহলে মৃত্যু সকলের অবশ্যম্ভাবী। এখানে ভগবান যে বাঁচালো না ভক্ত তাকে, এটা বিশাল খারাপ ব্যাপার হয়ে গেল ভগবানের, তা নয়। এবং দ্বিতীয় বিষয়, ভক্তিটা কিসের জন্য? ভক্তিটা এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই জিনিসের ওপরে ওঠার জন্য, জন্ম মৃত্যুর চক্র থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে যাওয়ার জন্য, এই জন্মেই দীর্ঘ আয়ু লাভ করার জন্য নয়। দীর্ঘ আয়ু আমি লাভ করলাম এবং পশুর মতো জীবন যাপন করলাম, তাতে আমার লাভটা কি হলো? কোনো লাভ তো হলো না। তো ভক্তিটা আমাদের চেতনাটাকে চেতনার উন্নতি ঘটানোর জন্য, জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যাওয়ার জন্য, এই জন্মে দীর্ঘ আয়ু লাভ করার জন্য নয়। তো এটা থাক এই পর্যন্ত। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়।